ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। তো আজকে গ্রিডি মেথডের লাস্ট অ্যালগরিদম আমরা পড়বো, যেটার নাম হচ্ছে ডিজেক্সট্রা অ্যালগরিদম। ওকে, গ্রিডি মেথডের লাস্ট অ্যালগরিদম যেগুলো সিলেবাসে থাকে, যেটা জানতে হয়, সেটা হচ্ছে ডিজেক্সট্রা অ্যালগরিদম। এরপরে যদি কোনো অ্যালগরিদম ডাইনামিক প্রোগ্রামিং এ যখন আমরা করবো, যে আলাদা আলাদা অ্যালগরিদম গুলো করবো, তখন সেটার গ্রিডি ভার্সনও আমরা বলে দেবো, বিকজ গ্রিডি ভার্সন হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। গ্রিডি ভার্সনের কমপ্লেক্সিটি বেশি, সেমটাই ডাইনামিক প্রোগ্রামিং এ কমপ্লেক্সিটি কম করে আমরা করবো। ঠিক আছে, তো তাহলে শুধুমাত্র গ্রেডিং অ্যাপ্রোচে যে অ্যালগরিদম গুলো হয় সেগুলো আজকে কমপ্লিট হবে। ওকে, তাহলে কেউ স্পেল আউট করতে পারবে যে কি কি অ্যালগরিদম আমরা করেছি টিল টুডে ইন গ্রিডি? ম্যাক্সঅ্যাপ প্রবলেম, জব শিডিউলিং, থার্ড প্রিমস ক্রস্টাল, এন্ড দেন লাস্টে আমরা করতে পারবো ডিজিটাল। নাও ন্যাপস্যাক প্রবলেম সবগুলোর মধ্যে আমি কি বলেছিলাম যে গ্রিডি অ্যাপ্রোচ, আগে একবার আরেকবার যদি আমি বলি গ্রিডি অ্যাপ্রোচ কি হয়। গ্রিডি অ্যাপ্রোচে কি হয়, যে কোনো একটা প্রবলেমের অনেকগুলো সলিউশনস থাকে। ঠিক আছে, অনেকগুলো সলিউশনস থাকে। নাও একটা কোনো কনস্ট্রেন্টস দেওয়া থাকে, ডিপেন্ডিং অন দিস কনস্ট্রেন্টস এই সলিউশনস গুলোর মধ্যে কিছু সলিউশন সেই কনস্ট্রেন্টসটা পাস করে, বাকি সলিউশনস গুলো অ্যাকসেপ্টেবল সলিউশনই নয়, মানে কনস্ট্রেন্টস পাসই করে না। সো এইটার মধ্যে যে যেগুলো কনস্ট্রেন্টসটাকে পাস করে তাদের মধ্যে আমরা অপটিমাইজেশন করি। অ্যাজ আই সেড, গ্রিডি ইজ অলওয়েজ আ অপটিমাইজেশন প্রবলেম, মানে whether it will ask for minimization or maximization। এটা হয় মিনিমাইজেশন জিজ্ঞেস করবে তোমাকে, কোন একটা জিনিসকে মিনিমাইজ করতে হবে বা ম্যাক্সিমাইজ করতে হবে। দেন ডিপেন্ডিং অন দ্যাট মিনিমাইজেশন ও ম্যাক্সিমাইজেশন, এই পুরো সেট এগুলোকে বলা হয় ফিজিবল সলিউশন, রাইট? সেই ফিজিবল সলিউশনস এর মধ্যে যে কোনো একটি সলিউশনই হবে তোমার অপটিমাল সলিউশন। প্রতিবার একটা অ্যালগরিদম পড়ার আগে আমি এটা কেন রিপিট করি, বিকজ লেটার পয়েন্ট অফ টাইম যখন কোন একটা কোশ্চেন আসবে তখন এই জিনিসগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, ওকে চলো দিস প্রবলেম ক্যান বি সলভড ইউজিং গ্রিডি অ্যালগরিদম। ওকে, আর আজ অব্দি যতগুলো গ্রিডিতে অ্যালগরিদম পড়েছি সবগুলো দেখো এই পার্টিকুলার জিনিসটা ফলো করবে। আগের দিনে যদি তুমি প্রিমস বা ক্রস্টাল দেখো, সেখানে আমাদেরকে কি করতে হচ্ছিল, মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি খুঁজতে হচ্ছিল। তো সেখানে যতগুলো পুরো একটা গ্রাফের মধ্যে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্প্যানিং ট্রি আমি বার করতে পারি। ওকে, সো দেয়ার ইজ লট অফ সলিউশন। সো স্প্যানিং ট্রি এর ক্ষেত্রে যদি কোনো জায়গায় আমি একটা একটা ধরে নাও আহ, কি বলে ওটাকে, সার্কেল বা কিছু থেকে যায়, তাহলে সেটা স্প্যানিং ট্রি নয়। সো দোজ আর নট সলিউশনস, যেগুলো এই সলিউশনের মধ্যেই পড়বে না, রাইট? কনস্ট্যান্স ইজ ইট শুড বি আ স্প্যানিং ট্রি, শুধু ট্রি না, ইট শুড বি আ স্প্যানিং ট্রি। তাহলে এই কনস্ট্যান্স এর বাইরে এটা চলে গেল। এবার সেই স্প্যানিং ট্রির মধ্যে মিনিমাম কস্ট, মানে যার কস্ট মিনিমাম হবে, সেটা ওই তোমার মিনিমাইজেশন প্রবলেম চলে গেল। তাহলে ফিজিবল সলিউশনস গুলোর মধ্যে একটা হবে অপটিমাল সলিউশন, রাইট? আচ্ছা, নাও লেটস, হ্যাঁ বলো। বলছি ওই যে আমরা যে স্প্যানিং মিনিমাম কস্ট স্প্যানিং ট্রিটা বের করেছিলাম, ওখানে এটা বলতে পারে না যদি বলে যে পথটাকে তোমাকে ম্যাক্সিমাম করতে হবে, এটাও তো মানে ওটাও বের করা বলতে পারে, বলতে পারে ম্যাক্সিমাম কস্ট প্রেডিক্ট। তো যেটাই করেছি সে অ্যাপ্রোচটা উল্টোটা করবে, বাট লজিক্যালি ম্যাক্সিমাম কেউ বলেন, বলে না। বিকজ কস্টটা সবসময় মিনিমাইজই করতে হয়। So cost is something which should be minimized, right? Yes, yes. So Dijkstra's algorithm, অ্যালগরিদমটা কি, এটা কি ফাইন্ড করে, সরি আমার গলা ঠিক নেই। সো এই অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি করেটা কি, ডিজেক্সট্রা অ্যালগরিদম, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং ডিজেক্সট্রা অ্যালগরিদম? ও বলতে চাইছে যে তোমার কাছে একটা ধরে নাও গ্রাফ আছে। ওকে, লেটস সাপোজ ইউ হ্যাভ আ গ্রাফ। এই গ্রাফটাতে তিনটে এলিমেন্ট আছে, তিনটে নোড আছে, 1 2 আর 3। ওকে, তিনটে নোড আছে। এবার এই নোডগুলোর মধ্যে
এজ আছে, ধরে নাও এই এজটা হচ্ছে 2, এই এজটার কস্ট হচ্ছে 3। তাহলে এটা কি? এটা একটা ডাইরেক্টেড ওয়েটেড গ্রাফ। ইয়েস অর নো? টেল মি। ইয়েস। ডাইরেক্টেড কেন? বিকজ এই ডাইরেকশন গুলোতে টিক চিহ্ন দেওয়া আছে, মানে কোন দিক থেকে কোন দিকে যাব সেটা দেওয়া আছে। অ্যান্ড ইট ইজ আ ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফ কেন? বিকজ এজ গুলোতে একটা করে ওয়েট মেনশন করা আছে, রাইট? এজটার ওয়েট একটা করে মেনশন করা আছে, সো ইটস এ ডাইরেক্টেড ওয়েটেড গ্রাফ। তো এখানে যদি একটা ডাইরেক্টেড ওয়েটেড গ্রাফ দেওয়া থাকে বা ডাইরেক্টেড না হলো, যদি আনডাইরেক্টেড গ্রাফও দেওয়া থাকে, বাট অ্যাকচুয়ালি ধরা হয় ডিজেক্সটা ইউজ টু সলভ ডাইরেক্টেড ওয়েটেড গ্রাফ। মনে রাখবি সবসময়, ওকে? যদি আনডাইরেক্টেড হয় কি হবে সেটা আমি বলছি, পরে পরে আসবো। ডিজেক্সটা is the algorithm which should solve a directed weighted graph. মানে input of that particular algorithm should be a directed weighted graph. Okay? Directed weighted graph যদি দেওয়া থাকে তাহলে একটা সোর্স নোড যদি প্রোভাইডেড করা থাকে, যে আমার সোর্স নোড ইজ 1, দিস ইজ মাই সোর্স নোড, দেন you have to find out the shortest path between each other nodes from source node. মানে এই সোর্স নোড 1 থেকে প্রত্যেকটা নোডের শর্টেস্ট পাথ বের করতে হবে, আর তার কস্ট কত, মানে কস্ট ওয়াইজই শর্ট করতে হবে। ভেরি সিম্পল। বোঝা গেছে না? যাই প্রবলেম স্টেটমেন্টটা ইউ আন্ডারস্টুড? একটা ডাইরেক্টেড ওয়েটেড গ্রাফ দেওয়া আছে, তারপরে তোমাকে বলা আছে যে সোর্স ইজ 1, সো 1 থেকে বাকি যতগুলো নোড আছে সেই নোডগুলোর একটা করে পাথ তোমাকে বের করতে হবে, which is minimized, মানে কস্টটা মিনিমাইজ। বোঝা গেল? হ্যাঁ সেটাই। ডাইরেক্টেড ওয়েটেড গ্রাফে কস্টটা মিনিমাইজ করতে হবে। ধরে নাও এখানে আরেকটা আমি লিখলাম 4, and then 4 থেকে 3, 4টা দিলাম 5, আর এটা দিলাম। সো 1 থেকে 2 যেতে গেলে কত কস্ট লাগবে সেটা কিভাবে মিনিমাম, কোন মিনিমাম কস্ট লাগবে? হ্যাঁ, 1 থেকে 2 যেতে গেলে কি মিনিমাম কস্ট লাগবে আর কোনটা পাথ হবে? 1 থেকে 3 যেতে গেলে মিনিমাম কত কস্ট লাগবে, কোনটা পাথ হবে? 1 থেকে 4 যেতে গেলে কোনটা মিনিমাম কস্ট হবে, কত পাথ, কোনটা পাথ হবে, আর কত মিনিমাম কস্ট হবে? এই তিনটে জিনিস তোমাকে বের করতে হবে থ্রু দিস অ্যালগরিদম। বোঝা গেছে? ইয়েস। মানে যদি এটাকে আমি অন্যভাবে দেখি, প্রবলেম স্টেটমেন্টটাকে তোমাকে বলে দেবে যে দিস ইজ ইউর ডেলিভারি হাব, অ্যামাজন ডেলিভারি হাব। ওকে, সো প্রত্যেকটা অর্ডার ডেলিভার করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লোককে পাঠানো হচ্ছে। ওকে, তো তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট লোককে পাঠানো হবে, তো তাহলে কাকে কত টাকা ভাড়া দেব? আন্ডারস্টুড? আর কোন ডেলিভারি বয়টা কোন পাথটাকে ফলো করা উচিত? সো 2 যে ডেলিভারি পৌঁছাতে যাবে তাকে 2 টাকা ভাড়া দিলেই হবে, তো সে এই পাথটা নেবে। যে 3 যাবে তাকে কত টাকা ভাড়া দিতে? সো এই দিক থেকে দেখলে 5 টাকা দিতে হবে, রাইট? এই দিক থেকে দেখতে গেলে আমাকে 6 টাকা দিতে 6 হবে, টাকা। বাট এখানে 5 টাকা দিলেই হবে। 1 থেকে 2 যাবে, 2 থেকে 3 যাবে, 3 আর 2 5 টাকা, 5 টাকা কস্টেই হয়ে যাবে। কোনটা মিনিমাম কস্ট? স্যার 6 টাকা কোন দিক দিয়ে, মানে 4 থেকে 3টা কত লেখা আছে? 1 থেকে 4 গেল, 4 থেকে 3 এটা 1 টাকা। আচ্ছা, Let me make it 1. So এটা 1 টাকা। সো এটা কিভাবে ফাইন্ড আউট করবে? এটা তো সিম্পল গ্রাফ, তার জন্য দেখেই বুঝতে পেরে যাচ্ছে। আমাকে যদি একটা ভেরি কমপ্লেক্স গ্রাফ দেয় তাহলে কিভাবে প্রোগ্রামেটিক্যালি অ্যালগরিদমিক্যালি আমি ফাইন্ড আউট। প্রবলেম স্টেটমেন্টটা সবার কাছে ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার। ক্লিয়ার। সো একটা ডাইরেক্টেড ওয়েটেড গ্রাফে সোর্স থেকে ডেস্টিনেশন অবধি শর্টেস্ট পাথ ফাইন্ড করতে হবে ফর ইচ নোড। দিস ইজ কল্ড ডিজেক্সন, মানে এই প্রবলেমটাকে সলভ করে ডিজেক্সন অ্যালগরিদম। সবার বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, চলো দেন লেট মি প্রসিড উইথ দ্য সলিউশন।
আমি আর একটা ভালো করে গ্রাফ আঁকি। এই চারটা নোড আগে এই ছোট এক্সাম্পলটা দিয়েই দেখাই। এটা 1 বা নোডগুলোর নাম এরকম দিই। এটা হচ্ছে এ নোড, এটা বি, সি এন্ড ডি। এবারে এ থেকে বি যেতে গেলে আমাকে 2 টাকা খরচ হচ্ছে, বি থেকে সি যেতে গেলে আমার 3 টাকা খরচ হচ্ছে, আর এ থেকে বি যেতে গেলে তাও আমার 5 টাকা খরচ হচ্ছে, আবার ডি থেকে সি তে যেতে গেলে আমার 1 টাকা খরচ হচ্ছে। ওকে, সো কিভাবে আমাকে করতে হবে? দিস ইজ মাই ফার্স্ট let's see, this is my graph. ওকে, সো আমাকে সেম নিজেকে এখানে আঁকতে হবে, বা ঠিক আছে এটার উপরই এবার আমি অন্য কালার। বলো এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড কি কি? যেহেতু এ আমার সোর্স এজ, সো এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড কে কে? বি আর বি। তাহলে বি কে আমি সবাইকে ফার্স্টে স্টার্টিং এ সবাইকে আমি ইনফাইনাইট দিলাম, যে তোমার কাছে পৌঁছাতে আমার ইনফাইনাইট টাকা। ওকে, এবার বলো এ থেকে আমি স্টার্ট করছি, এ থেকে এ তে পৌঁছাতে গেলে আমাকে 0 টাকা লাগবে, রাইট? এটা শিওর। সো সোর্স শুড বি 0 and all the other node would be infinite. Okay, at starting. Now in the second iteration, a থেকে আমি b তে কততে যেতে পারবো? ডাইরেক্টেড এজ আছে 2, তো তাহলে আমাকে বুঝতে হবে যে 2 ছোট না ইনফাইনাইট ছোট। হোয়াট ইজ মিনিমাম? 2 is minimum or infinite is minimum? Definitely 2 is minimum. So আমার এটা আপডেট হয়ে যাবে 2 তে। আন্ডারস্টুড? সিমিলারলি এ থেকে আর কাকে যেতে পারবো? ডি তে। সো ডি এর কাছে কি আছে? ইনফাইনাইট। তাহলে আমার ইনফাইনাইট মিনিমাম না এই 5 এজটা মিনিমাম? Definitely 5 is the minimum. So my infinite will replace with 5. Infinite will replace with 5. Okay? বোঝা গেল এত দূর অবধি? কারো কোনো কোয়েশ্চেন? স্যার যে কস্টটা খরচা হবে সেটা তো অবভিয়াসলি স্যার ইনফাইনাইটের থেকে ছোট হবে, তাহলে ইনফাইনাইট কেন ইউজ করা হচ্ছে? ওটা ইউজ করা হচ্ছে এইটার জন্য ফার্স্ট টাইম তুমি কম্পেয়ার কিভাবে করবে, আর একই জিনিস অ্যালগরিদমরা এটা সব প্রতিবার এটাই করা। এবারে যদি ধরে নাও অন্য আরেকটা পাথ থাকে এ থেকে ডি অবধি, সেটা আমি ইনফাইনাইট সাথে আর কম্পেয়ার করব না, 5 এর সাথে কম্পেয়ার, মানে ডি টাকে যেটা অ্যাসাইন করা আছে তার সাথে কম্পেয়ার। বুঝতে পেরেছো? ওকে ওকে, এটা স্টার্টিং এ ডেফিনেটলি ইনফাইনাইট দিয়ে যাতে এক্স্যাক্টলি যাতে কম্প্যারিজনটা করা যায়। স্টার্টিং এ আমি ইনফাইনাইট অ্যাসাইন করে রাখছি ইনিশিয়ালি, যাতে আমি কম্পেয়ার করতে পারি। তো দেখো এ থেকে বি তে গেলে আমাকে 2 কস্ট লাগছে এখনো অবধি, এ থেকে ডি যেতে গেলে আমাকে 5 কস্ট লাগছে। এইবারে এই যে 2 আর 5 মানে বাকি যেগুলো থাকলো, দিস ইজ অলরেডি ডান, এ পার্ট ইজ অলরেডি ডান। এ থেকে কোথায় কোথায় গেছি আমি অলরেডি বের করে নিয়েছি, এ ইজ অলরেডি ডান। এই যে রিমেন আছে যারা, তাদের মধ্যে কে ছোট? 2 ছোট না 5 ছোট? যে ছোট তাকে নিয়ে এবার বসবো। বি এর সাথে কে কে কানেক্টেড? ডাইরেক্টলি কার কাছে যেতে পারি? বি এর কাছে, বি এর সাথে সি কে। তাহলে সি কে যেতে গেলে আগে খরচা কত হচ্ছিল? ইনফাইনাইট। এখন খরচা কত হবে? 2 প্লাস 3। তাহলে এবার তুমি কি করবে? 2 প্লাস 3 ছোট না ইনফাইনাইট ছোট? 2 প্লাস 3 ছোট। তাহলে দিস ইনফাইনাইট ক্যান বি রিপ্লেসড উইথ 5, এটা হচ্ছে 2 প্লাস 3, রাইট? বি থেকে আর কোথাও যেতে পারবো? বি থেকে আর কোথাও যেতে পারবো? যেতে পারবো না। তো তাহলে বি ইজ অলরেডি ডান, সিলেক্টেড। এবার বলো এবারে আর কি কে বাঁচলো?
এই 5 বাঁচলো, এই 5 বাঁচলো, তার মধ্যে কে স্মলেস্ট? যাকে খুশি আমি স্মলেস্ট ধরি, আমি ধরে নিলাম এ স্মলেস্ট, সি। সি এর সাথে ডাইরেক্ট এজ কার আছে? কারুর আছে কি? কারণ কারুর আছে সি এর সাথে ডাইরেক্ট এজ? দেখো কারুর নেই। তো তাহলে সি অলরেডি সিলেক্টেড করে দিতে হবে, বিকজ ও কাউকে আপডেট করতে পারবে না। এই আপডেট করার প্রক্রিয়াটাকে বলা হয় রিল্যাক্সিং, রিল্যাক্সেশন, দুটোই বলে। বুঝেছো? দিস প্রসেস ইজ কল্ড রিল্যাক্সিং বা রিল্যাক্সেশন। যেমন হিপ শটে প্রসেসটা কল ছিল হিপিফাই, মার্চ কুইক শটে প্রসেসটার নাম ছিল পার্টিশনিং। সেরকম এখানে ওয়েটটাকে আপডেট করার প্রসেসটাকে বলা হয় রিল্যাক্সেশন। আন্ডারস্ট্যান্ড? তো কোনো জায়গায় যদি বলে রিজেকশন অ্যালগরিদমে রিল্যাক্সেশন নিয়ে কিছু বলে, যাতে মানে ভয় না পেয়ে যাও কি রিল্যাক্সেশন মানে কি। রিল্যাক্সেশন মানে এই যে এজটাকে আপডেট করছে, মানে ওয়েটটাকে আপডেট করছে। সো এর রিল্যাক্সেশন ডান হয়ে গেলে এর রিল্যাক্সেশন করতে পারবে না কাউকে, কেন? বিকজ এর থেকে ডাইরেক্টলি কেউ কানেক্টেড নয়। নাও ডি, ডি কার সাথে ডাইরেক্টলি কানেক্টেড? সি এর সাথে। সো ডি এর অলরেডি ওয়েট হচ্ছে 5, ডি থেকে সি যেতে গেলে 5 প্লাস 1 6 বড়, না সি তে অলরেডি কি অ্যাসাইন্ড আছে 5, 5 বড়। কে বড়? 6 বড়। কে বড়? 6 বড়। তাহলে 6 তো ডেফিনেটলি আমি নেব না, বিকজ অলরেডি 5 আছে, আমাকে ছোটটা জানতে হবে। হোয়াট ইজ মিনিমাম? মিনিমাম এজ আমাকে মিনিমাম কস্ট বার করতে হবে, রাইট? সো মিনিমাম 5 যেটা অলরেডি হয়ে আছে। তো তাহলে এ আর কাউকে আপডেট করবে না। তো তাহলে আপডেটেড দেখো, এ থেকে এ যেতে গেলে 2 কস্ট লাগবে, এ থেকে বি যেতে গেলে 2, সরি, এ থেকে এ যেতে গেলে 0 কস্ট লাগবে, এ থেকে বি যেতে গেলে 2 কস্ট লাগবে, এ থেকে সি যেতে গেলে 5 কস্ট লাগবে, আর এ থেকে ডি যেতে গেলে 5 কস্ট লাগবে। সো দিস ইজ হোয়াট দ্য অ্যালগরিদম ইজ। তো অ্যালগরিদমটা তুমি পেয়ে গেলে যে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট নোডে যেতে গেলে আমার কত কস্ট লাগবে। বোঝা গেল? ইয়েস। যদি না বুঝতে পেরেছো, একটা জটিল ইয়ে নি, কোয়েশ্চেন নি, দেন সেটাতে সব ক্লিয়ার হয়ে যাবে। শুধু প্রসেসটা ফলো করবে। আচ্ছা, আগে আমি ডিরেক্টেড নিই, ঠিক আছে? দেন আই উইল টক অ্যাবাউট আনডাইরেক্টেড। Let me take this. আমার সাথে বলে বলে যাবে। সো আমি ধরে নিলাম এসটা হচ্ছে সোর্স ডেস্টিনেশন। ওকে, সো ফার্স্ট কি করব? আগে এ এস ছাড়া সবকটাতে ইনফাইনাইট সোর্স বাদ দিয়ে সবগুলোকে ইনফাইনাইট করে দেবো, ইনফাইনাইট করে দেবো। ওকে, নাও হোয়াট উড বি মাই নেক্সট স্টেপ? নেক্সট স্টেপে কানেক্টেড ডাইরেক্টলি কে কে কানেক্টেড? এ আর বি, এ আর বি ডাইরেক্টলি কানেক্টেড। তাহলে কি কি মিনিমাম ফাইন্ড করব? যে 0 প্লাস 1 মিনিমাম না ইনফাইনাইট মিনিমাম? বলো, 0 প্লাস 1 মিনিমাম, তাহলে বি শুড বি রিপ্লেসড বাই 1। সিমিলারলি 0 প্লাস 5 মিনিমাম নাকি বি ইনফাইনাইট মিনিমাম? ডেফিনেটলি 0 প্লাস 5 মিনিমাম, সো দিস শুড বি 5। ওকে, আর কি কেউ ডাইরেক্টলি কানেক্টেড আছে? নো, ইফ দে আর নট ডাইরেক্টলি কানেক্টেড তাহলে 0 ইজ অলরেডি ভিজিটেড। আমি কেন একে অলরেডি ভিজিটেড বলছি লাস্টে বুঝতে পারবে। দিস ইজ অলরেডি ভিজিটেড। ওকে, নেক্সট নেক্সট কাকে সিলেক্ট করবো এবার?
1 কে সিলেক্ট করব বিকজ 1 আর 5 মানে 0 বাদ দিয়ে এই সবগুলোর মধ্যে কে মিনিমাম 1 মিনিমাম, সো 1 কে সিলেক্ট করব। এবার বলো 1 থেকে কে কে ডাইরেক্টলি কানেক্টেড, 1 থেকে ডি ডাইরেক্টলি কানেক্টেড আর সি ডাইরেক্টলি কানেক্টেড, রাইট? আর বা বি ও ডাইরেক্টলি কানেক্টেড। তো তাহলে ফার্স্টে বি এর সাথে চেক, বি এর সাথে চেক করতে গেলে আমাকে দেখতে হবে 1 প্লাস 2 বড় নাকি 5 বড়, মানে ছোট কি 1 প্লাস 2 ছোট 5 ছোট? 1 plus Definitely 1 plus 2 1 ছোট, plus 2. তাহলে this 5 would be replaced by 3. Okay, 5 would be replaced by 3. Then আবার চেক করব 1 plus 2 ছোট না ইনফাইনাইট ছোট? Definitely 3 ছোট, 3 ছোট, so this would be replaced by 3. 1 plus 1 ছোট নাকি ইনফাইনাইট ছোট? Definitely 1 plus 1 মানে 2 ছোট। বোঝা গেল? সো তাহলে আর কেউ ডাইরেক্টলি কানেক্টেড নেই, so this is also visited. This is also visited. Now next কে কাকে ভিজিট করবে বলো? কে হবে? 2 মানে ডি নোড। B সো ডি নোড থেকে কে কে ডাইরেক্টলি কানেক্টেড আমাকে বলো তো? E. E only. শুধু ই, কেন না এটা হচ্ছে এই দিকে ডাইরেকশন নেই, রাইট? শুধু ই কানেক্টেড। তো বলো ইটা 2 প্লাস 2 মানে 4 ছোট না ইনফাইনাইট ছোট? ডেফিনেটলি 4 ছোট, সো আই উইল আপডেট ইট উইথ 4। ডি এর সাথে আর কেউ কানেক্টেড নয়, সো ডি ইজ অলসো ভিজিটেড। D চুজ করলাম বললাম ওটা 2টা সবচেয়ে ছোট, তাই তো? হ্যাঁ, বিকজ 3 অপশন ছিল আর ইনফাইনাইট অপশন ছিল, তার মধ্যে 2টা সব থেকে ছোট, সো 2টাকে সিলেক্ট। এবারে 3 3 4 তাদের মধ্যে কে ছোট? ইউ ক্যান চুজ দিস 3 or these 3, whatever it is. So now you will choose what say you will choose বাদিকে 3টা ধরুন, বাদিকে 3 এর সাথে কে ডাইরেক্টলি কানেক্টেড? ডি। তাহলে দেখো এখানে আমাকে চেকই করতে হবে না বিকজ ডি ইজ অলরেডি সিলেক্টেড, বুঝতে পেরেছো? সো আমাকে এই জায়গাটা চেকই করতে হবে না, আমি চেক করব না, আমি চেক করলাম না, ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেলাম যে 3 ইজ অলরেডি ভিজিটেড, বুঝেছো? বিকজ বি এর থেকে যেখানে যেখানে যেতে পারবো তার মধ্যে শুধু ডি আছে যেটা অলরেডি ভিজিটেড, তো আমাকে এই চেকটা করতেই হবে। ডান, চেক করলাম। এবার বি ইজ ভিজিটেড। নাও কে পড়ে থাকলো? 3 আর 4, তিনটাকে ভিজিট করি। 3 এর থেকে কোথায় যাওয়া যাবে? 4 এ, সরি 3 এর থেকে সি থেকে কোথায় যাওয়া যাবে? ই তে। সি এর থেকে ই তে যেতে গেলে 3 প্লাস 1 বড় না 4 বড়? দুটোই সমান, সো আমার আপডেট হচ্ছে না। সো তাহলে দিস ইজ অলসো ভিজিটেড। নাও দিস ওয়ান আমি চেকই করবো না বিকজ অলরেডি 2 ডি যেটা ভিজিটেড, সো দিস ওয়ান অলসো আই উইল নট চেক। সো 3 ইজ অলসো ডান। নাও সবগুলোর মধ্যে কে পড়ে রইলো? 4 থেকে কোথাও যাওয়া যাবে না, সো 4 ইজ অলসো ভিজিটেড। ওকে, এবার তুমি দেখে নাও যে এস থেকে যে কোনো একটা যেতে গেলে দিস ইজ দ্য মিনিমাম সবগুলো। তো এস থেকে এসে যেতে গেলে 0 কস্ট, এস থেকে 1 এ যেতে গেলে 1, এ তে যেতে গেলে 1 কস্ট, এস থেকে বি তে যেতে গেলে 3 কস্ট, বিকজ তুমি ডেফিনেটলি এই পাথটা নেবে না, তুমি সবসময় কোন পাথটা নেবে? দিস ওয়ান, রাইট? দিস পাথ ইউ উইল টেক। এস থেকে যদি বি তে যেতে যাও, এস থেকে এ তে যাবে, এ থেকে বি তে যাবে, রাইট? বিকজ 3 কস্ট। এবার তাহলে এস থেকে সি তে যেতে গেলে 3 কস্ট, এই পাথটা নেবে। এস থেকে ডি তে যেতে গেলে এই 2 কস্ট, ডেফিনেটলি এই পাথটা নেবে, ঠিক আছে? আবার এস থেকে ই তে যেতে গেলে 4 কস্ট, মানে তুমি এই পাথটা নেবে, এটা এইটা দেন এইটা, বাকি যে কোনো পাথ নিয়ে নাও। হ্যাঁ, এই পাথটা নিলেও 4 কস্ট হচ্ছে, রাইট? এই দুটোতেই 4 কস্ট হবে। দিস ইজ হোয়াট ইওর ডিজেক্সট্রা অ্যালগরিদম ইজ অল অ্যাবাউট। ওকে, বোঝা গেল? Yes. Yes, sir. এবার ধরে নাও আমি একটু ইম্প্রোভাইজেশন করছি। এখানে আমি একটা এফ বলে নোড রাখছি, যে নোডটা এইরকম দেখতে। তো বলো এফটাকে ফার্স্টে আমি ইনফাইনাইট দিয়ে ডিনোট করেছিলাম। এফটা কি কোনো সময় ইনফাইনাইট থেকে চেঞ্জ হবে? না। এফটাতে দেখো এস থেকে কখনো রিচই করা যাবে না। যখন এসটাকে এফ থেকে রিচই করা যাবে না তখন তোমার ইনফাইনাইটই হবে। সব কাজ হয়ে যাওয়ার পরে তুমি এটাকে সিলেক্ট করবে, এ ডাইরেক্টলি কোথায় যাচ্ছে? ই তে।
ইতে কোথায় যাচ্ছে, ইটাকে আপডেট কি করতে পারবে না, অলরেডি ভিজিটেড। সো এফটা আপডেটই হবে না, এফ উইল রিমেন ইনফাইনাইট। নাও সৌম্যদীপের অ্যান্সার দেওয়া হলো, সৌম্যদীপের কোশ্চেনটার অ্যান্সার এলো যে কেন আমরা ইনফাইনাইট দিয়ে Yes, sir. ডিনোট করছি, সো দ্যাট যদি কোনো নোডকে আমি পৌঁছাতে না পারি তাহলে আমি বলে দেবো যে সেই নোডটার কস্ট হচ্ছে ইনফাইনাইট। বুঝেছো? তার জন্য যেটা সোর্স নোড সেটাকে সবসময় 0 দিয়ে ডিনোট করা হয়, বিকজ ফার্স্টেই তুমি 0-র সাথে অ্যাড করবে না, এর যা ওয়েট তার সাথে তুমি এর এজটার ওয়েট অ্যাড করবে, তারপরে চেক করবে যে যেখানে ডেস্টিনেশন আমি পৌঁছাচ্ছি তার ওয়েট কত। তো কি করব আমরা, ওয়েট অফ সোর্স প্লাস ওয়েট অফ এজ। এজটাকে কিভাবে ডিনোট করা হয়, এজটাকে ডিনোট করা হয় ব্র্যাকেটের ভিতরে এস কমা এ, মানে এস থেকে এ তে যাওয়ার জন্য যে ওয়েট সেই দুটো যোগ করে কমা দিয়ে আমি কি চেক করব, ওয়েট অফ এ এই দুটোর মধ্যে যে মিনিমাম হবে দ্যাট উড বি দা আপডেটেড ওয়েট অফ এ। ইয়েস অর নো? ম্যাথমেটিক্সে যদি লিখি আমি এটাকে ঠিক লিখলাম বা ভুল লিখলাম বলো? ইয়েস। আপডেটেড ওয়েট অফ এ will be weight of s plus weight of s, a, s, a মানে কি, s থেকে a তে যাওয়ার যে এজটা তার ওয়েট। সো ওয়েট অফ s, a এইটা পুরোটা কমা দিয়ে ওয়েট অফ a, মানে ওয়েটার a যেটা ছিল ধরে নাও ইনফাইনাইট ছিল, ইনফাইনাইট বড় না 0+1 বড়, সেই দুটোর পরে ডিসাইড করা, সরি বড় নয় ছোট বারবার, সো মিনিমাম, এটা মিন অফ। ওকে, সো ইনফাইনাইট ছোট না 0+1 ছোট, দুটোর মধ্যে যে ছোট হবে সে হবে আপডেটেড ওয়েট অফ। আন্ডারস্টুড? এই প্রসেসটা বারবার চলতে থাকবে এভরি টাইম। কারো কোনো কনফিউশন আছে? না। ওকে, নাও দেয়ার ইজ ওয়ান থিং। আমি সবসময় বলছি যে এই গ্রাফটাকে ওয়েটেড গ্রাফ হতে হবে, রাইট? বাট ধরে নাও এই গ্রাফটা থেকে ডিজেক্সট্রা অ্যালগরিদম জানতে চাইছি। ধরে নাও এক্সামে যেমন এসছে এটা, দিস ইজ দ্য এক্সামিনেশন কোশ্চেন। লেটস সি কি বলেছে। Use digest algorithm to find shortest path from A to all other node. So key and pie table. Pie table মানে কি, একটা টেবিলে করে দেখিয়ে দিতে হবে। এটা যখন তুমি এক্সামে করবে তখন তো তুমি এরকম করে ছবি এঁকে করতে পারো না, তখন তোমার একটা ওয়ে আছে, কিরকম ওয়েতে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো ডাইরেক্টেড গ্রাফই দেওয়া, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট। ডাইরেক্টেড গ্রাফ যদি দেওয়া নাও থাকে ডোন্ট ওয়ারি, শুধু কি করবে এটাকে কনসিডার করবে এ থেকে বি তেও যাওয়া যাবে 10 কস্টে, আবার বি থেকে এ তেও আসা যাবে 10 কস্টে। বুঝতে পেরেছো? সো ইউ ইমাজিন ইন দিস ওয়ে, okay, each and every edge you imagine in this way, যে both the way, these two way. Understood? এবার করতে পারবে? ইয়েস। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। যদি ডাইরেক্টেড না দেওয়া থাকে তাহলে জাস্ট তুমি ভেবে নেবে যে এটা দুটো ওয়েতেই পসিবল, এ থেকে বি তেও যাওয়া যাবে 10, বি থেকে এ তেও আসা যাবে 10। তো ধরে নাও ফার্স্টে এ এর সাথে কে কে কানেক্টেড, বি সি ডি, তো তাহলে এ কাকে কাকে আপডেট করবে, লেট মি ট্রাই ইট। এ কাকে কাকে আপডেট করবে, এ বি কে আপডেট করবে, বি টাকে 10 করে দেবে, সি টাকে 22 করে দেবে, এটাকে 7 করে দেবে। দেন কে সিলেক্টেড হবে, ডেফিনেটলি 7 সিলেক্টেড হবে ফার্স্টে, এ যদি 0 ছিল এ অলরেডি সিলেক্টেড, তো 7 সিলেক্ট হবে। নাও 7 কে সাথে 1 কে কি চেক, এ কে কি চেক করবে তুমি, বিকজ এদিকেও একটা পাথ আছে, 1 কে কি চেক করবে, চেক করার কি কোনো মানে আছে? অলরেডি 0 আছে, আর অলরেডি ভিজিটেড, নট অনলি 0, দিস ইজ অলরেডি ভিজিটেড, সো ভিজিটেড পাথকে সিলেক্ট করার দরকার নেই। আন্ডারস্টুড? বোঝা গেল ইয়েস। সবাই? এবারে তোমাকে যদি বলে হ্যাশ টেবিল বানানো, হ্যাশ টেবিল তোমাকে শিখিয়ে দিচ্ছি সবাইকে। এটা এক্সামের জন্য, ওকে? এক্সামে কিভাবে করে লিখবে, এরকম একটা টেবিল বানাতে হয়।
তারপরে ধরে না ABCD আছে, শুধু আমি অত লিখতে পারছি না। ওকে, একে তো আমরা বসে যাচ্ছি, আজকে লিখে নিই ABCD ওকে, ধরে নিলাম এই কোটি এজ আছে। সো ইনিশিয়ালি সরি এ কে নেব না, ধরে নিলাম আমার সোর্স ডেস্টিনেশন হচ্ছে জি। ওকে, থিঙ্ক অ্যাবাউট ইট যে সোর্স ডেস্টিনেশন হচ্ছে জি, তাহলে সোর্স ডেস্টিনেশন যদি জি হয়, এ ইনফাইনাইট, বি ইনফাইনাইট, সি ইনফাইনাইট, সবাই ইনফাইনাইট আছে, রাইট? শুধু এখানে জি লিখছি, শুধু সোর্স ডেস্টিনেশন ইজ জিরো, দিস ইজ মাই ইনিশিয়াল পয়েন্ট, রাইট? নাও whenever I will choose G because এদের সবার মধ্যে মিনিমাম হচ্ছে জিরো, জি কে যখন চুজ করব তখন কে হবে? এ চেঞ্জ হয়ে যাবে, বি চেঞ্জ হয়ে যাবে, এ চেঞ্জ হবে না। আচ্ছা, জি থেকে নিচ্ছি, রাইট? সো জি কোথায় গেল? জি থেকে যদি আমি নিই তাহলে কে কে চেঞ্জ হবে? ই চেঞ্জ হবে আর এফ চেঞ্জ হবে। ই আর এফ। এফ নেই, এফ ও নিয়ে নিলাম না। ঠিক আছে, ই আর এফ চেঞ্জ হবে। সো বাকি সবাই ইনফাইনাইটই থাকবে, ইনফাইনাইটই থাকবে। ইউ অনলি চেঞ্জ ই উইথ 2 and f with 5, তাহলে জি হয়ে গেল, এটা একটা রো কমপ্লিট হয়ে। ওকে, নেক্সট কাকে চুজ করবে? ই কে, যেহেতু এখানে ই সব থেকে ছোট, সো ইউ রাইট ই হিয়ার, ইউ রাইট ই হিয়ার। যদি এখানে ই লেখো তাহলে বলো ই কাকে কাকে চেঞ্জ করবে? জি অলরেডি জিরো, জি অলরেডি জিরো থাকবে, এ তো অলরেডি জিরো, জি অলরেডি জিরো আছে। ই কাকে কাকে চেঞ্জ করবে? ই সি কে চেঞ্জ করবে, ই বি কে চেঞ্জ করবে, তাহলে সি কে চেঞ্জ করে করলো 10 আর বি কে চেঞ্জ করে করলো 49। বাকি সবাই ইনফাইনাইট থাকবে, মানে এ ইনফাইনাইট থাকবে, এ ইনফাইনাইট থাকবে, ডেফিনেটলি এ 2 থাকবে, এ 5ই থাকবে। আন্ডারস্টুড? এইরকম করে করে সব করার পরে লাস্টের যে লাইন হবে সেই লাইনটা তোমাকে বলে দেবে শর্টেস্ট ডিসটেন্স ফ্রম জিটা কি। তো এটা ডেফিনেটলি জিরো থাকবে, দেন এটা একটা ভ্যালু হবে, ধরে নিলাম 12, এটা এই একটা ভ্যালু টেবিলটাকে কি হলো, বলে? এটাকে বলা হয় পাই টেবিল। পাই টেবিল। ঠিক আছে, এক্সামে লেখা আছে পাই টেবিল। সো কি এন্ড পাই টেবিল, দিস আর কিজ এন্ড পাই টেবিল। ওকে, এটা 15 মার্কস এর কোশ্চেন। বোঝা গেল? এটা ম্যাকআউটের কোশ্চেন, 15 মার্কস এর কোশ্চেন। করতে পারবে ডিজেক্সট অ্যালগরিদম? Yes. কোনো কনফিউশন আছে? No. কারোর কোনো কনফিউশন নেই নিশ্চয়ই? না। এবারে ডিজেক্সট অ্যালগরিদম কোথায় ফেল করে, কোথায় গেলে ডিজেক্সট অ্যালগরিদম কাজ করবে না আর কেন করবে না, সেটাতে আসলে হবে। ধরে নাও নোড আছে এ, সি এন্ড ডি। ধরে নিলাম এরা হচ্ছে ফুললি ডাইরেক্টেড, মানে দুদিকে দুটো হবে 2, অনলি 2। এটা ধরে নিলাম 3, এটাও ধরে নিলাম 3, এটা ধরে নিলাম -3। ওকে, ইজ ক্যান বি মাইনাস, মাইনাস হতে পারে কি না আগে বলো? একটা একটা গ্রাফের এজ নেগেটিভ হতে পারে কি হতে পারে না? আমার ওটাতে ডাউট লাগছে, কি নেগেটিভ হবে? কেন হবে? বিকজ এ তো ডিস্টেন্স মাপছে না, এ থেকে সি এর ডিস্টেন্স কত এগুলো তো মাপছে না, এ কস্ট বলতে চাইছে। আমি ধরে নিলাম সি হচ্ছে আমার মামার বাড়ি, ওকে, আর বি হচ্ছে আমার সামথিং, ওকে, আমার কাছে 10 টাকা ছিল, বুঝতে পেরেছো? আর এটা এটা ধরে নাও এজটা আমার কস্ট নয়, ধরে নাও এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার মামার বাড়ি। সেই বাড়ি থেকে যখনই মামার বাড়ি যাই তখন আমি 3 টাকা করে পাই। আন্ডারস্টুড? তো তাহলে 3 টাকা আমি পেলাম, এখানে গিয়ে আমার 10 টাকা অলরেডি ছিল, তো 3 টাকা বেড়ে 13 টাকা হলো। আর এটা এমন একটা বাড়ি যেখানে গিয়ে আমাকে টাকা দিতে হয় ফর সাম রিজন, আমার থেকে ছোটরা কেউ আছে তাদেরকে কিছু দিতে হয়। তো 13 ছিল, যখন আমি এখানে ডেস্টিনেশনে পৌঁছালাম তখন আমার সেটা কমে 10 হলো। Possible? Because it's just the age, right? What is the cost? Cost can be minimum, cost can be negative, cost can be positive.
কস্ট পজিটিভ মানে খরচ আর কস্ট নেগেটিভ মানে আর্নিং। অন দ্য আদার হ্যান্ড যদি এটা আর্নিং হয়, কস্ট পজিটিভ, এটা পজিটিভ মানে আর্নিং হয়, তাহলে নেগেটিভ মানে খরচ। বুঝতে পেরেছো? সো এজ ক্যান বি নেগেটিভ। You will get to see some of the directed graph whose age is negative. Let me check and tell you. তুমি পাবে ওই এখানে কোডটাতেই definitely। ছিল, হ্যাঁ, আমি কোথাও একটা দেখলাম। আর Negative, উপরে negative। ওখানে নয়, এই যে এটা দেখতে পেয়েছো -3? So age can be negative. There is no harm to be negative. But যদি নেগেটিভ হয় তাহলে লেটস সি, আমরা এটা করে দেখি না ফিজিক্সটা। ধরে নিচ্ছি এ আমার সোর্স, তাহলে বলো, আমি তাড়াতাড়ি করে করছি, ওকে। এ থেকে বি তে হলে 2 হবে, তার থেকে ছোট কিছু হবে না। এ থেকে সি তে হলে 3 হবে, এটা হলে এ থেকে ডি তে যেতে গেলে এটা আমি -1 বলছি, ওকে, নট -3। আমি ধরে নাও এখন -1 আছে। So এটাতে যেতে গেলে আমার 2 মিনিমাম, বিকজ এই পথে যেতে গেলে আমার 2 + 3 5 হচ্ছে। বি তে যেতে গেলে, হ্যাঁ দেখো সবার হয়ে গেল। এটা 0, এ থেকে বি তে যেতে গেলে 2, এ থেকে সি তে যেতে গেলে 3, এ থেকে ডি তে যেতে গেলে 2, রাইট? দেয়ার ইজ নো হার্ম অ্যাবাউট ইট। নাও এটাই যদি 3 এর জায়গায় 10 হতো, -10, then there is a problem. যদি -1 হয় তাহলে কোনো প্রবলেম হচ্ছে না, ডিজেক্সট্রা অ্যালগরিদম ওয়ার্কস। বাট যদি এটা -10 হয়, দেন ডিজেক্সট্রা অ্যালগরিদম উইল নট ওয়ার্ক। সি কিভাবে ওয়ার্ক করবে না আমি তো ডিজেক্সট্রা অ্যালগরিদম কেন ওয়ার্ক করবে না। এখান থেকে ধরে নাও কোথায় কোথায় যাব, এর ডাইরেক্ট এজ আছে 2, তাহলে এ কে 2 বানিয়ে দিল, এ কে 3 বানিয়ে দিল, রাইট? সো এ এখনো ইনফাইনাইট আছে, তাহলে কাকে চুজ করব, 2 কে না 3 কে? তো 2 কে চুজ করলাম, 2 কে চুজ করলাম। 2 কে চুজ করার পরে 2 তে এটাতে পৌঁছাতে গেলে কত লাগবে আমাকে? 2 + 3 5। সো ইনফাইনাইটটা কেটে কি হবে? 5। সবাই ফলো করছো না আমি বললাম করছি? হ্যাঁ হ্যাঁ, সো 5 এটা কেটে হয়ে গেল 5, ওকে 5 হয়ে গেল। এবার 5 আর 3, আন্ডারস্টুড? আচ্ছা আমি ধরে নিলাম এটা 3 এটা 5, তো দাঁড়াও এটাকে আমি একটু কমিয়ে দিই, এটাকে 1 করে দিই বা এটাকে 0 করে দিই। Let me choose the numbers in a good way so that এটা 0। আরেকবার স্টার্টিং থেকে করব, হ্যাঁ। সো এ থেকে বি তে যেতে গেলে 2 হলো, এবার 2 3 দুটো অপশন আছে, এটা তো ইনফাইনাইট হয়ে আছে বিকজ এ ভিজিট করিনি। সো 2 আর 3 কে ছোট? 2 ছোট, তাহলে বি থেকে ডি তে যেতে গেলে কত হচ্ছে? 2 + 0 মানে 2, আর ইনফাইনাইট কে ছোট? 2। তো এটাকে কেটে আমি 2 করে দিলাম, রাইট? এবার বলো কাকে ভিজিট করব, 2 কে না 3 কে? 2 কে ভিজিট করব। তো 2 কে যদি ভিজিট করি, 2 কে ভিজিট করতে গেলে ডি থেকে সি তে যেতে গেলে আমার কত লাগবে? 2 - 10 মানে -8। So 2 is also visited, 2 is also visited। এবারে ধরো এখানে এলাম, এখানে আসার পরে এখানে এলাম, এবার কাকে আমি ভিজিট করব? সি কে। সি কে যখন আমি ভিজিট করব তখন সি আবার সবাইকে চেক করবে। সি যখন চেক করবে, সি থেকে 1 কিভাবে পৌঁছানো যাবে? -8 + 3 মানে কত? -5। তো দেখো 0 ছিল, এটা কমে -5 হয়ে যাবে। বাট এটা কি করা সম্ভব? করা উচিত নয়। কেন? বিকজ 1 is already visited, ও অলরেডি 1 already visited কিনা। সো এটা অলরেডি ভিজিটেড, তারপরে আমি দেখো ওকে মিনিমাইজ করতে পারছি। এতক্ষণ অবধি ভিজিটেড নোডকে কেন আমরা দেখছিলাম না, বা ভিজিটেড নোডকে কেন আমরা ভিজিট করছিলাম না 1 সেকেন্ড? বিকজ ভিজিটেড নোডকে কখনোই তুমি আর মিনিমাইজ করতে পারবে না, বিকজ আমি সবসময় মিনিমামটাকে নিয়ে ধরছি, তো এগিয়ে যাচ্ছি। সো ভিজিটেড নোড ক্যান নট বি মিনিমাইজ, বাট হিয়ার আই ক্যান সি ইট ইজ মিনিমাইজ। 0 ছিল, এখন -5 হয়ে গেল। তুমি এইরকম করে যদি পরপর চলতেই থাকো, এই কমতেই থাকবে, বিকজ হিয়ার ইট ইজ আ নেগেটিভ এজ। সো 0টা -5 হয়ে গেল, তাহলে এই ওয়েটটাও তো আপডেট হবে। দেন এ আপডেট হলে এও তো আপডেট হবে, এ আপডেট হলে আবার এও তো আপডেট হবে, এ আপডেট হলে আবার এও তো আপডেট হবে, রাইট? সবাই আপডেট হতেই থাকবে। You got my point?
Yes. এই পার্টিকুলার অ্যালগরিদমটাতে কি হবে না ইনফাইনাইট লুপে চলতে থাকে because source is getting updated because of some reason. Okay, so Dijkstra's algorithm may or may not work whenever the age will have a negative weight. Okay, so এটা সাধারণত কোশ্চেনে আসে, তোমাদের ইন্টারভিউ কোশ্চেন, মানে আই মিন ভাইভা কোশ্চেন, ইন্টারভিউ জিজ্ঞেস করবে না বিকজ টিচার ইটসেলফ ডোন্ট, মানে ইন্টারভিউয়ার ইটসেলফ ডোন্ট নো অ্যাবাউট অল দিস, যদি তুমি অ্যামাজনে না যাও। বাট হ্যাঁ, কারিকুলামে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ডিজেক্সটা অ্যালগরিদম কোথায় ফেল করে, বা ঘুরিয়ে বলতে পারে যে Bellman-Ford, there is one algorithm called Bellman-Ford in dynamic programming. বলতে পারে যে Bellman-Ford কেন করা হয়েছে, what is the necessity of Bellman-Ford, or what was the assumption of Bellman-Ford. একটা অ্যালগরিদম থেকে তো আরেকটা অ্যালগরিদমে যায়, এই অ্যালগরিদমটাতে কোনো একটা ফ্ল আছে, then only the same problem can be solved using different algorithm, right? So এখানে ডিজেক্সটাতে কি ফ্ল আছে বা কি ফল্ট আছে যার জন্য আমরা Bellman-Ford এ গেছিলাম। বাট রিমেম্বার Bellman-Ford is not a greedy approach, it's a dynamic programming approach, তার জন্য এখন পড়ানো হবে না, নেক্সট যখন ডাইনামিক প্রোগ্রামিং করাবো তখন I will say that what is Bellman-Ford. Okay, so that is the thing. Understood? কোনো কনফিউশন যে কোথায় ডিজেক্সটা অ্যালগরিদম কাজ করে না and কেন করে? কারণ ডাউট আছে? শোনো না, বাকিরা নো স্যার। ডিজেক্স অ্যালগরিদম ইজিলি করতে পারবে তোমরা নিজেদেরকে, যদি একটা করে ফটো দিয়ে দেওয়া হয় ইন্টারনেট থেকে নিয়ে, নিজে সলভ করতে পারবে। সো ইট উড বি ইওর হোমওয়ার্ক, নট দ্য কোডিং ওয়ান। কোডিং ওয়ান আমি জানি টাফ হবে, আস্তে আস্তে করবো, আমরা কোডিং গুলো সব সলভ করবো নিজের থেকে। বাট অ্যাটলিস্ট একটা ফটো ইন্টারনেট থেকে ডাউনলোড করে কমপ্লেক্স দেখে নেবে, ইজি নয়। ধরুন এটা কমপ্লেক্স মনে হলো, এটাকে সলভ করবে, সবাই ডিফারেন্ট নেবে, মানে যতটা পারবে আর কি। যদি লাকিলি দুজনের সেম হয়ে যায় দ্যাটস আ ডিফারেন্স, বাট এটা কেউ ট্রাই করলে এরকম করে, আবার এটা কেউ ট্রাই করলে এটা একটু টাফ আছে, সেরকম করে নিজে পেপারে করবে, দেন সেন্ড ইট টু দ্য গ্রুপ। ওকে, ওকে, দিস শুড বি হোমওয়ার্ক, কারণ আজকে যদি পারো ভালো, নয়তো ম্যাক্সিমাম টুমরো। ওকে, বিকজ ইট উইল নট টেক মাচ টাইম। ঠিক আছে, এটা করে আর ফটো তুলে আমায় সেন্ড করবে গ্রুপে, যাতে সবাই দেখতে পায়। কি পাই টেবিলটা বানিয়ে করব? টেবিলও বানাতে পারো, এটা আমি যেরকম কেটে কেটে দেখাচ্ছিলাম সেটাও করতে পারো। পাই টেবিল ইজি হবে, একসাথে সবটা দেখতে পাওয়া যাবে। ওকে, আর কেটে কেটে করলে হয়তো আমাকে একটু বেশিক্ষণ ধরে ভেবে ভেবে দেখতে হবে যে সেম অ্যাপ্রোচ ফলো করেছে। সো বেটার ইট উড বি পাই টেবিল। পাই টেবিল সবার বোঝা গেছে, রাইট? তাহলে তোমাদের ইয়ের জন্য, কলেজের এক্সামের জন্য প্রিপেয়ার হয়, পাই টেবিল করতে পারবে সবাই। ইয়েস। হ্যাঁ, ইনফ্যাক্ট ওই 49টা এক জায়গায় পড়লেন, ওখানটা আরেকবার পড়ে দিলে ভালো। কোনটা 49? যেখানটা ওইটা সলভ করছিলাম যখন, তখন পাই টেবিল দেখছি। পাই টেবিলটা দেখি কি বলতে চাইছো এখানে। এই যে হ্যাঁ, 49 দিয়ে আরে দিয়ে এখানে যে তো 49 ছিল, তার জন্য করেছি। ওটা থেকে বলতে চাই- ই থেকে 49 প্লাস 2 হবে, সরি এক্স্যাক্টলি 51 ওটাই আমি বলছি। 51 yeah, it will not be 49. 49 অলরেডি ছিল প্লাস 2, মানে এইটাতে পাথ দেখা যাবে। ওকে, ওটাই 49 প্লাস 2 51। ওকে, ঠিক আছে, এরপর হয়ে যাবে। সো দিস উড বি পাই টেবিল। পাই টেবিল করেই সবাই যে কোনো একটা জটিল নেবে, তারপরে সলিউশন। দেখো এটাই চেপে দিয়েছে আমি যেটা দেখছিলাম, this one, না? আর একটু জটিল, এটার থেকে একটু জটিল। So this is a exam question. Okay, যাই হোক, now coming to the next part, what would be the complexity of this solution? Tell me. Easy to say. So A এর জন্য কতজনের সাথে কম্পেয়ার করছি, B এর জন্য কতজনের সাথে কম্পেয়ার করছি, C এর জন্য কতজনের সাথে কম্পেয়ার করছি, D এর জন্য, E এর জন্য, এগুলো যোগ করে দিলেই হয়ে যাবে আমার, রাইট?
এবার ভেবে বলো এর জন্য কতজনের সাথে কম্পেয়ার করবো? 3। বি এর জন্য বলো। দেখো এই পার্টিকুলারটার জন্য তোমাকে 3 করতে হয়েছে, সো লেট মি থিংক ইন দিস ওয়ে। আর তোমরা বলবে কমপ্লেক্সিটি কত হবে। ধরে নাও এটা একটা গ্রাফ, ধরে নাও এটা একটা গ্রাফ আর সবাই সবার সাথে কানেক্টেড। সবাই সবার সাথে কানেক্টেড। তো এর জন্য কতজনের সাথে করতে হবে? এর জন্য কতজনের সাথে করতে হবে? এই কতজনের সাথে করতে হবে? তো সবগুলোকে যোগ করলেই কমপ্লেক্সিটি পেয়ে যাবো। সো হোয়াট উড বি দ্য কমপ্লেক্সিটি? ভেবে বলো, 1 ঘন্টা টাইম লাগলে 1 ঘন্টাই লাগবে। আচ্ছা দেখো এখানে কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n স্কয়ার। কেন কমপ্লেক্সিটি অর্ডার অফ n স্কয়ার হবে? বিকজ আমি ধরে নিচ্ছি এখানে কি দেওয়া আছে, প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড। তো আমি যদি ফার্স্ট নোডটার কথা ধরি, ফার্স্ট নোডটা আবার 3টে নোডের সাথে কানেক্টেড। সিমিলারলি মানে ফার্স্ট নোডটার জন্য আমি 3টে নোডকে চেক করব, দেন সেকেন্ড নোডটার জন্য এই ফার্স্ট নোডটাকে চেক করার দরকার নেই বিকজ দিস ইজ অলরেডি ভিজিটেড। তো সেকেন্ড নোডটার জন্য বাকি দুটো নোডটাকে চেক করব। সিমিলারলি এ হয়ে গেল যখন ভিজিটেড, এর জন্য বাকি একটা নোডকে চেক করব। সো যদি এখানে n নাম্বার অফ থাকে তো n এর জন্য বাকি n-1 কে চেক করব, দেন আরেকটার জন্য n-2 কে চেক করব, আরেকটার জন্য n-3 কে চেক করব। সো আলটিমেটলি আমার কি হবে, n প্লাস n-1 প্লাস n-2 প্লাস n-3 ডট 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 0। আলটিমেটলি 0 নাম্বারকে চেক করব। যখন লাস্ট নোডে আমি পৌঁছে যাব তখন আর আমার কাউকে চেক করতে হবে না। তো n থেকে 0 অবধি আলটিমেটলি সেগুলো যোগফল কি হয়, n into n-1/2। সো আলটিমেটলি অর্ডার অফ n into n-1/2 মানে n স্কয়ার মাইনাস n বাই 2 মানে n স্কয়ার। সো এর কমপ্লেক্সিটি হবে n স্কয়ার whenever it is a worst case or average case। যখন বেস্ট কেস হবে, ধরে নাও এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, কেউ কারোর সাথে কানেক্টেড না, দিস ইজ অলসো আ গ্রাফ। ওকে, বা ধরে নাও সবার সেলফ লুপ আছে, সবাই নিজের সাথে কানেক্টেড। ওকে, সো এর ইনফাইনাইট হবে, আর এর 0 হবে। নাও এর থেকে কাকে চেক করব? এর থেকে কাউকে চেক করার নেই বিকজ এ কারোর সাথে কানেক্টেডই নয়। সিমিলারলি এর সাথে কারোকে চেক করার নেই, সিমিলারলি এর সাথে কারোকে চেক করার নেই। সো প্রত্যেকটা নোডকে একবার করে ভিজিট করব, বাট ওর জন্য আর কাউকে চেক করতে হচ্ছে না। সো আলটিমেটলি হয়ে যাবে অর্ডার অফ n কমপ্লেক্সিটি। কেন? বিকজ প্রত্যেকটা নোডকে একবার করে আমাকে ভিজিট করতে হবে। সো এর বেস্ট কেস কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n, and worst case complexity and average case complexity হবে order of n square. But best case complexity কেউ জিজ্ঞেস করবে না for this particular algorithm because this is not a problem statement itself. যদি কেউ কারোর সাথে কানেক্টেডই না থাকে তাহলে আমি আর তার পাথ খুঁজে কি হবে, রাইট? So that is why এর কমপ্লেক্সিটি যদি জিজ্ঞেস করো what is the complexity of Dijkstra algorithm, it will be n square. Any question? সবাই বোঝা গেল Dijkstra algorithm? ঠিক আছে, তো এখানেই আমাদের পুরো গ্রিডি কমপ্লিট হলো। তাহলে গ্রিডিতে কি কি পড়লাম একটা তোমরা বলতে ভুলে গেছো, এগেন আমি রিপিট করছি। গ্রিডিতে ফার্স্ট ন্যাপস্যাক প্রবলেম করেছিলাম, তারপর জব শিডিউলিং প্রবলেম করেছিলাম, দেন একটা করেছিলাম হফম্যান এনকোডিং, সবাই ভুলে গেছো রাইট? হফম্যান কোডিং করেছিলাম, তারপরে করেছিলাম প্রিমস এন্ড ক্রুস্কাল। হফম্যানটা ঠিক পুজোর আগে হয়েছিল বলে সবাই ভুলে গেছে, বুঝতে পেরেছি। সো প্রিমস এন্ড ক্রুস্কাল এন্ড দেন ডিজেক্সট্রা। তো এই যে 6টা অ্যালগরিদম আছে, তোমরা কালকে সবগুলো একবার করে দেখো, নিজে চেষ্টা করো। যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে পরশু বলো, তখন পরশু একটা এক্সট্রা ক্লাস রেখে সেই প্রবলেম স্টেটমেন্ট গুলো
আমরা ডিসকাস করব। যদি সেটা না হয় আমরা এখানে গ্রিডিকে ইতি দেব, গ্রিডি কমপ্লিট। এবারে আমরা ব্যাক ট্র্যাকিং শুরু করব কিংবা শুরু করব রিকারশন। বিকজ রিকারশন একটু একটু তোমরা জানো জিনিসটা কি হয়। যেমন গ্রিডি স্টার্টিং লেকচারটা যেটা ছিল যে গ্রিডিতে কিভাবে বুঝবো যে এটা গ্রিডিতে সলভ করে, সেরকম ব্যাক মানে ইয়েটা কি বলে রিকারশন রিকারশনটা তোমরা স্টার্টিংটা জানো যে কিভাবে বুঝবো যে এটা রিকারশন দিয়ে সলভ হলো বা হবে, বাট বাকি রিকারশনের যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ, রিকারশনের ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম স্টেটমেন্ট যেরকম গ্রিডিতে করলাম বা অ্যালগরিদমস আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব। দেন রিকারশন হওয়ার পরে ব্যাক ট্র্যাকিং বা ব্যাক ট্র্যাকিং হওয়ার পরে রিকারশন এন্ড দেন এট লাস্ট ইট উইল বি ডাইনামিক প্রোগ্রাম। তো এই তিনটে টাইপের অ্যালগরিদম এখন বাকি আছে যেগুলো আমরা করব। দেন মোটামুটি এই ক্লাসটা এন্ড হবে ডেটা স্ট্রাকচারের। ওকে, হপম্যান আর বলছি হপম্যান এনকোডিং এর ভিডিওটা কি রেকর্ডেড আছে? আই ডোন্ট থিংক সো, বাট ঠিক আছে দেখবো যদি হপম্যান এনকোডিং তাহলে আছে মনে হয়। যদি আছে শেয়ার করে দেবে।